দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পার্শ্ববর্তী পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়াম ইসলামিক কনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী। সংগুরি মসজিদে আয়োজিত 15 সেপ্টেম্বরের দ্বিতীয় ইসলামিক এই কনফারেন্স প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসায় পড়ালেখা করেছেন? আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না ইনশাআল্লাহ। সংগুরি মসজিদের সভাপতি এম জামান সজলের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী। সঞ্চালনা করেন সংগুরি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল। শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখতে বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসে থেকেও কিভাবে নিজের সুনাম ধরে রাখা যায় সে বিষয়ে বক্তব্য দেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ নিয়ে আলোকপাত করেন এবং সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন ডক্টর আজহারী। শায়েখ আহমদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন। কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 7,000 প্রবাসী বাংলাদেশি সমবেত হন। মহিলাদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা। স্থানীয় সময় বিকেল 3টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টায় শেষ হয় দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই জমায়েত।